আর কথাটা গুয়াহাটি দেখাচ্ছে, দেয়নি যখন। এটা আমাদের ট্রেন, আমাদের কোচ নাম্বার B2 থার্ড এসিতে। এটাই 15-16, হ্যাঁ, সাইড লোয়ার আর সাইড আপার। এটা খুব ভালো ব্যবস্থা দেখলাম, আমি এতদিন ট্রেনে ট্রাভেল করি দেখিনি। যতজন সোলো ট্রাভেলার আছে লেডিস, পুলিশ এসে মানে মহিলা পুলিশ এসে সবার সিট নাম্বার লিখে নিয়ে যাচ্ছে এবং মানে বলে দিয়ে যাচ্ছে কোন নাম্বারে কল করলে কোনো এমার্জেন্সিতে হেল্প পাওয়া যাবে। খুব ভালো ইনিশিয়েটিভ এটা। রাতের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম ক্যালিফোর্নিয়া বারিটো থেকেই। ডিনার সেরে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ বুজে এসেছিল বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙতেই ঠিক যেমনটা এক্সপেক্ট করেছিলাম তাই হলো। পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে দিয়ে ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আগেও ছিল, আর এবারেও সেই একই অপূর্ব সৌন্দর্য হতাশ করেনি আমাদের। টানেলের পর টানেল পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। চারপাশ ঘন জঙ্গল আর কুয়াশায় ঢাকা, তার সাথে হয়ে চলেছে অবিরাম বৃষ্টি। দরজার ধারে দাঁড়িয়ে উপভোগ করছিলাম ঠান্ডা হাওয়া আর বাইরের অপূর্ব সুন্দর এই দৃশ্যকে। হঠাৎ করে প্ল্যান করা আর অফিস থেকে দুদিনের ছুটি নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া, এর আনন্দ কিন্তু অনেকটাই বেশি। 6:50 বাজে, ভোরবেলা। অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে। জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম একের পর এক টানেল যাচ্ছে। যতটুকু দেখতে পেলাম সামনে একটা সাইনবোর্ডে যে প্রায় 50টা মতো টানেল পার করে এসেছি আমরা। আর সকালবেলার যে ভিউটা ঘাট রিজিয়নের, ওয়েস্টার্ন ঘাটের, এক কথায় অসাধারণ। চারিপাশে পাহাড়, ঝর্ণা, টানেলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, আর যতদূর চোখ যায় শুধু কুয়াশায় ঢাকা। গন্তব্যের বেশ কাছাকাছি আমরা পৌঁছালাম ম্যাঙ্গালুরু জাংশন। আর আমাদের কামরায় ইনি থাকার কারণে এই 15 ঘন্টার ট্রেন জার্নিটা কিন্তু খুব ভালোভাবেই কেটে গিয়েছিল আমাদের। ভিন্ন জায়গার থেকে হলেও আজ কিন্তু আমাদের সবারই গন্তব্য একই, চলেছি উডুপির পথে। আমরা এবার নামবো। ট্রেন 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেট ছিল। ফাইনালি উডুপি পৌঁছে গেছি। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমাদের স্কুটি বুক করা আছে। আগে গিয়ে চটপট করে স্কুটিটা নিয়ে নেব। শেড কোথায় আছে দেখো, শেড। আসো আসো আগে চলো চলো চলো, শেডের তলায়, শেডের তলায় চলো। নেবেই বৃষ্টি। হ্যাঁ, দেখুন এটা অটোর লাইন। উডুপিতে কিন্তু ওলা, উবের বা র্যাপিডো একদমই চলে না। রয়েছে প্রিপেড অটো বা ট্যাক্সি, এখান থেকেই বুক করে যেতে হবে। প্রিপেড অটো টিকিটটা দেখাও। পৌঁছে গিয়েছি রয়্যাল ব্রাদার্সে। এখানে আগের থেকেই রেন্টেড স্কুটি বুক করা ছিল।
বেশ দেরি হয়ে গিয়েছে, তাই হোমস্টেতে চেকিং করার আগে লাঞ্চটা একটু সেরে নিলাম আমরা। যদিও বা বুকিং করার সময় দেখেছিলাম, কিন্তু হোমস্টেটা এমন অপূর্ব একটি সুন্দর জায়গায় হবে এতটাও এক্সপেক্ট করিনি। প্রায় নদীর ওপরেই বলা চলে। হোমস্টের ব্যালকনিটা প্রায় নদীর ওপরেই বলা যেতে পারে। এই যে একদম পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণা নদী। বর্ষাকাল হওয়ার কারণে জল অনেকটাই বেশি আছে, এখানে কায়াকিং করা যায়। এই সেই ফ্যাসিনো স্কুটি যেটা আমরা রেন্টে নিয়েছিলাম, এর সম্পর্কে আমরা আরও ডিটেলসে বলবো, আপনাদের কথা দিয়েছি। এখন প্রায় বিকেল 5:30 বাজে, ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর আমরা জানতে পারলাম যে এই নদীতে মাছ ধরার সুযোগ রয়েছে, তাই সেটা হাতছাড়া না করে আমরা চলেছি মাছ ধরার উদ্দেশ্যে। এখানে কিছু লোক মাছ ধরছে আমরা দেখতে পাচ্ছি, আমরা কথা বলবো। আমরা অলরেডি জানি যে এখানে মাছ ধরা যায়। फिशिंग कर रहे हैं। फिश आया मॉर्निंग में। এই যে মাংসের টুকরোগুলো দেখছেন, এইগুলো কিন্তু মাছ ধরার কাজে ব্যবহার করা হবে। খুব একটা অভিজ্ঞতা না থাকলেও এই বৃষ্টির মধ্যে মাছ ধরার চেষ্টা করতে কিন্তু মন্দ লাগলো না। আর জায়গাটাও দেখুন কি সুন্দর, একদম নদীর ওপরেই তৈরি করা হয়েছে এই জায়গাটি। মাছও ধরা যায়, আবার এখানে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারও করা যায়। আর ইউ এক্সাইটেড? সো মাচ। আমি মাছ ধরেছি একবার, আমার খুব কাছের বন্ধু তরিত বলে একটা বন্ধু আছে, ওর সাথে। তখন আমি তেলাপিয়া মাছ ধরেছিলাম, আমার মনে আছে। কিন্তু আমি বহু বছর পর, ওরা মাছ ধরতে জানতো, আমি জানতাম না। এখানে আমার প্রথম নিজের মাছ ধরার এক্সপিরিয়েন্স। আমিও একটু চেষ্টা করে দেখলাম, যদিও এতক্ষণ চেষ্টার পরে একটাও মাছ পেলাম না, দুঃখ তো একটু রয়েই গেল। কিন্তু এই হোমস্টের কেয়ারটেকার আমাদের জানালেন, বর্ষার কারণেই নাকি নদীতে এখন সেরমভাবে মাছ পাওয়া যাচ্ছে না। একটু সন্ধে নামতেই মনে হলো স্কুটি করে ঘুরে দেখা যাক নদীর পাড়ের এই ছোট গ্রামটি। কোথাও বা তুলসী তলায় জ্বলছে প্রদীপ, ভেসে আসছে চন্দনের ধূপকাঠির গন্ধ। কোথাও বা বৃষ্টির কারণে খালি পড়ে আছে বাড়ির দালান। সব মিলিয়ে এই গ্রাম্য পরিবেশে আমাদের ট্রিপের প্রথম দিনটি যেন জুড়ে গেল স্মৃতিতে সারা জীবনের মতো।